করছি এখন 6টা বাজে। অনেক কাজ আছে, সকালে উঠেছি, তার মানে নিশ্চয়ই বুঝে গেছো যে নিশ্চয় কোথাও বাইরে যাচ্ছি। তো কাজগুলো কমপ্লিট করি, তারপর রাস্তায় দেখা হচ্ছে তোমার সাথে। वेलकम बैक। सुबह तो देख के पता चल गया होगा कि कहीं पे जा रहे हैं, कहाँ जा रहे हैं ये सरप्राइज है। सरप्राइज बोल के ऐसा कुछ सरप्राइज नहीं है। रोड कंडीशंस आर गुड, बट कई कई जगह पे थोड़ा बहुत गड्ढा है। जैसे कि जो ब्रिजेस है ना, जितना भी सब ब्रिज के जो पहला वाला सेक्शन है वहाँ पे पूरा गड्ढा गड्ढा है। अगर दूसरा ऐसा कोई जगह आएगा ना तो मैं दिखाऊंगा। वैसे मौसम तो देखो बहुत ही बढ़िया है। আমরা কেন যাচ্ছি বাগডোগরা সেটা বলেই দেই আপনাদের। বলেই তো দিলাম আমরা যাচ্ছি বাগডোগরা, সরি বাগডোগরা যাচ্ছি অ্যাকচুয়ালি আমার দাদাকে আনতে। দাদা দিল্লির থেকে আসছে, অ্যাকচুয়ালি ওর ফ্লাইট ল্যান্ড করবে 9:35-এ, আর এখন বর্তমানে 9:29 হচ্ছে। তো জলপাইগুড়ি ক্রস করে গিয়েছি, জানি না কতক্ষণে পৌঁছবো। দাদা এইমাত্র ফোন করলো, ফোন করে বললো যে কোথায়, আমি তো নেমে পড়েছি। এবার 9:38 বাজে, এখন 9:39, ঠিক আছে। এবার তো ভাগতে হবে আমাকে, আমি এখনো শিলিগুড়ি ঢুকিনি, কিন্তু দাদাকে বলে দিয়েছি যে আমি শিলিগুড়ি ঢুকে পড়েছি, ঠিক আছে। এবার শিলিগুড়ির থেকে আরো 15 কিলোমিটার আমাকে যেতে হবে বাগডোগরা। যখন তারা থাকে তখনই সামনের থেকে ঠিক এরকম ভাবেই আমাদের রোডগুলো ব্লক হয়ে থাকে, আমরা এগিয়ে যেতে পারি না। আমাদের 4 লেন সামনেই শেষ হয়ে যাবে, শুরু হয়ে যাবে সিঙ্গেল লেন। আর এই জায়গায় রাস্তাটা খুব খারাপ আছে, বাইরে যে পরিমাণে ধুলো এই খারাপ রাস্তার জন্য দেখে নিন হালকা। এই দেখুন গাড়িগুলো ডাউন হয়ে যাচ্ছে। এখানকার রাস্তাটা খুব 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 খুবই খারাপ, খুবই খারাপ, প্রচন্ড পরিমাণে খারাপ। দেখুন মারাত্মক গর্ত। এখানে আরো বেশি টাইম লাগবে। যাই হোক, দাদাকে তুলে নিয়েছি। এখন বর্তমানে আমরা জলপাইগুড়ির দিকে রিটার্ন করব আলিপুরে। একটু হালকা হতে গেছে, এখনো খাইনি কিছু, বাড়ি গিয়ে একবারে খাবো। তাই এখন ব্লগ করতে সেরকম ইচ্ছা করছে না, মাঝে মাঝে কিছু শর্টস নিয়ে নিই। बहुत गर्मी है इसलिए अंदर शेड लगा लिया हमने। এই যে তোমাদেরকে বলছিলাম যে রাস্তার কি অবস্থা, এটা NHAI এর রোড, ঠিক আছে, নতুন হয়েছে, এটা 1 বছর হয়নি রাস্তাটা পুরোপুরি, ঠিক আছে। সামনে দেখো কি অবস্থা। এই হলো রাস্তার কন্ডিশন। আমাদের NHAI এরকম কাজ করেন, উনি তো করছে না, করছে এটা L&T। এটা L&T বানিয়েছে, L&Tর কন্ট্রাক্ট এই রোডটার গোটা এরিয়ার। এত বাজে কাজ, যতগুলো ব্রিজ আছে সমস্ত ব্রিজের সামনে এই সেম অবস্থা। কি বলবে বলো, একটু তোমরা কিছু কমেন্ট করো, কমেন্ট করে জানাও। একটু
দাঁড়ালাম অলমোস্ট 307 কিলোমিটার হয়ে গেল, 1:35 বাজে, আর আধ ঘন্টাই লাগবে, এর থেকে বেশি লাগবে না। দাঁড়ালাম, তার মেইন রিজন হচ্ছে সামনে গেট বন্ধ, রেল গেট। একটু বাইরে বেরোই, মানে বাইরে টেম্পারেচার অ্যাকচুয়ালি দেখুন 37। দেখি, গাড়ির ভেতরটা তো ঠান্ডাই ছিল, একটু বাইরে বেরোই। প্রচন্ড গরম আজকে, প্রচন্ড। 2-3 দিন ধরে কিছু বৃষ্টি দেওয়ার পরে হঠাৎ করে এতটা গরম দিয়ে দেবে এটা মানে ভাবতেও পারিনি। এটা হওয়াটা স্বাভাবিক যদিও, কারণ এখন দক্ষিণবঙ্গে প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। চলো চলুন যাওয়া যাক। এতটা গরম লাগছে না আর কি বলবো, তার জন্য এখন বর্তমানে একটু অরেঞ্জ স্কোয়াশ বানানো হচ্ছে। এটা কি? সরি, লেমন স্কোয়াশ। দিস ইজ লেমন ফ্রুট জুস। ওকে, দেখি কেমন হয় খেতে। আমরাও খাবে নিশ্চয়ই মনে হচ্ছে। খুব সুন্দর হয়েছে। যদিও আমি বানাইনি, এটার কামাল। সকাল সকাল অনেকটা তাড়াতাড়ি উঠে পড়ার পরে, এতদূর ট্রাভেল করার পরে আর এসে শরবত খেয়ে ভালো লাগছিল না, স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ আগে উঠলাম, উঠে একটু বাইরে গেছি, গিয়ে এই এসে ব্লগটা এন্ড করছি এখানে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল নোটিফিকেশনটা অন করে দেবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।